নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও আমি একটি বিষয় সম্পর্কে বলবো। এগুলো আমার সম্পূর্ণ নিজস্ব অভিজ্ঞতা। আমার এই অভিজ্ঞতা থেকেই দু চারটে কথা আমি আপনাদেরকে শোনাই। যদি কোনো একজনের জীবনে প্রয়োজনে আসে তবে আমি নিজেকে ধন্য মনে করব। এগুলো আমার দেখা এবং নিজস্ব অভিজ্ঞতা থেকে বলা। আজকেও আমি একটি বিষয় বেছে নিয়েছি, সেটা হচ্ছে অপচয়। অপচয় জিনিসটা জীবনের ক্ষতিকারক। এটা কখনোই ভালো সংকেত নয়। জগতে যারা প্রতিষ্ঠা অর্জন করেছেন তারা কখনোই অপচয়কে প্রশ্রয় দেন না। সংসারে চলার পথে যে কোনো বস্তুর অপচয় ঠেকাতে পারলে ভবিষ্যতে অনেক সুবিধে হয়। তার কারণ কোনো বস্তুর কখন ঠিক প্রয়োজন হয় সেটা আমরা আগে থেকে উপলব্ধি করতে পারি না, কারো পক্ষে বলা সম্ভব নয়। অপচয় জিনিসটা একটা ঠিক ব্যাধির মতো। ব্যাধি যেমন মানুষের জীবনকে অন্তঃসার শূন্য করে তোলে, তেমনি অপচয়ও মানুষের জীবনে একসময় নিয়ে আসে হতাশার অন্ধকার। দিনের আলো নিভে গেলে প্রদীপের আলো বা মোমবাতির আলো প্রয়োজন হয়, কারণ তখন সূর্য অনুপস্থিত। সেই প্রদীপের আলো দিনের বেলা জ্বালালে তাতে কিন্তু মানুষের কোনো প্রয়োজন সিদ্ধ হয় না। দিনের বেলা প্রদীপের শোভা বা মোমবাতির শোভা দুটোই প্রয়োজনহীন, কারণ তখন সূর্য উপস্থিত। প্রয়োজনীয় সময়ে আলোটুকু পেতে হলে তাই অন্য সময়ে তার সংরক্ষণ একান্ত প্রয়োজন। শোনা যায় মাইকেল মধুসূদন দত্ত প্রথম জীবনে অমিতব্যয়ী ছিলেন। শেষ জীবনে তিনি চরম অর্থ সংকটে পড়েন। এই সংকটের সময় স্বয়ং তার পাশে দাঁড়িয়েছিলেন বিদ্যাসাগর মহাশয়। তাই আয় বুঝে ব্যয় করা মানুষের স্বভাব বৈশিষ্ট্য হওয়া উচিত। জীবন ক্ষেত্র কয়েকটি ঘন্টার মধ্যে সীমাবদ্ধ নয়। ভবিষ্যৎ বলে থাকে তার একটি গুরুত্বপূর্ণ সময়। কথায় বলে সব ভালো তার, যার শেষ ভালো তার। এই শেষটা ভালো করতে হলে মানুষকে অমিতব্যয়ী হতেই হবে, সংরক্ষণশীল হতেই হবে। আগেই বলেছি, কার কখন কি প্রয়োজনে আসে কেউ তা বলতে পারে না। তাই সংরক্ষণশীল হওয়া খুবই জরুরি। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন।